বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি, কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে, কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড, বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে? চীন, পাকিস্তান না আমেরিকা? বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত প্রোপাগান্ডা করা ভারতীয় মিডিয়া এবার প্রচার করছে বাংলাদেশ নাকি ভারতকে হারাতে তৈরি হচ্ছে। এতদিন বাংলাদেশকে নিজেদের ছোট ভাই মনে করা ভারত এখন প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে আতঙ্কিত থাকে। পাকিস্তান বলেছে তারা ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করবে। ভারতের ধারণা বাংলাদেশকে সাথে নিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখল করবে। অন্যদিকে চীনও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এমনকি ভারতের ঘনিষ্ঠ বন্ধু দাবি করা আমেরিকাও আজ নরেন্দ্র মোদীকে ছ্যাঁকা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলোকে বাংলাদেশের পাশে দেখে ভয় কাঁপছে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশ যে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে, কখন মিত্র হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয়। বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি, কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে, কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে, সেটা বোধহয় বোঝা যাচ্ছে না। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্নেল চৌধুরী, বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে? চীন, পাকিস্তান না আমেরিকা? দেখুন, প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে, কারণ ভারত এমন একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গা আছে। ভারত এই গ্লোবাল সাউথ অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। তো ভারতকে ভেঙে, কারণ ভারতের বিরুদ্ধে কারা আছে এই গত 1 বছর বাংলাদেশ হলো কিরম করে ভারতের নাকের নিচে পুরো বাংলাদেশকে অশান্ত করলো। এবং আমরা যেটা বললাম যে অভ্যুত্থান হলো, সে জামাতের জঙ্গিদের অভ্যুত্থান সাপোর্টেড বাই একজন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের একটা টেমপ্লেট আছে, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প বলে হবে না, তার অ্যাডভাইজার দ্য কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা টেমপ্লেট ছিল। উনি আসার আগেও যখন বাইডেন ছিল তখন ডোনাল্ড লু এসছিল এবং চেয়েছিল যে একটা আলাদা খ্রিশ্চান স্টেট কার্ভ করবে সেন্ট মার্টিনে, এবং একটা ইউনাইটেড স্টেটসের পুরো আর্মি ওখানে রাখবে। সেটা শেখ হাসিনা না করেছিল এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা, তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে ভারতের, এবং মোল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল, নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির, ওদের যে চিফ অফ আর্মি স্টাফ, সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করব। তো অনেক জিনিস কিন্তু ইন্দিরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে। এরা বারবার বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে। পুরো বাংলাদেশ ভরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে সিআইএ এজেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে। তো ওভারঅল যদি দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে। কারণ আমরা এই দিকেও দেখেছি, পশ্চিমে এই মোল্লা মুনির বারবার দৌড়ে যাচ্ছে হোয়াইট হাউসে, মধ্যাহ্নভোজ করছে, অথবা তাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে। এই জায়গাটাতে যেভাবে এই আসিম মুনির বারবার করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে বলছে মার্সিডিজ আর নিজের দেশকে বলছে ট্রাক, ওটা সত্যি কথা বলেছে, ওই কথাটা সত্যি, ওইটা সত্যি। কিন্তু তারপরে যে ধমকিটা দেওয়া হচ্ছে, যে ভয়টা দেখানো হচ্ছে, আমি এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশেরও কি তাহলে সেটাই ব্যাকবোন যেটা পাকিস্তানের ব্যাকবোন? তার অঙ্গুলি নির্দেশেই কি বাংলাদেশ এই মুহূর্তে? দেখুন, আমি যেটা বুঝতে পারছি, আপনি যেটা কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট, একটা যেটা ওদের একটা মডেল, একটা টেমপ্লেট চলছে, এটা 1 দিন 2 দিন 4 দিন না। এগুলো যখন ফরেন ডক্ট্রিন, ফরেন পলিসি, আর একটা দেশকে ভাঙবে, কি করবে, এটা একটা লম্বা প্ল্যানিং চলে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে আমেরিকার সহযোগিতায় নাকি বাংলাদেশ জামাতে ইসলামী 2024-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে। প্রকৃত সত্য হচ্ছে কোনো দেশের সহযোগিতায় নয়, বরং দুর্নীতি, নিপীড়ন এবং ভারতীয় আধিপত্য থেকে দেশকে রক্ষা করতেই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ 5 আগস্ট রাস্তায় নেমেছিল, যার ফলে ভারতের আজ্ঞাবহ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপরই ছাত্র জনতা দেশের দায়িত্ব তুলে দেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, যার ক্যারিশম্যাটিক নেতৃত্বে ভারতের সকল ষড়যন্ত্র আজ ব্যর্থ। যে ভারত একসময় বাংলাদেশকে নিজেদের ইচ্ছামতো চালিয়েছে, তারাই আজ বাংলাদেশের ভয়ে কাঁপে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ এখন আর ছোট কোনো দুর্বল দেশ নয়, বরং বাংলাদেশ এখন নিজেদের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই।
ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।